গেল ফ্রাউনের আর্তনাদের চিৎকার। তবে কি করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। কারণ মিশরের কায়রো শহরে রয়্যাল মিউজিয়ামে ফ্রাউনের এই শব্দটি রেকর্ড করেছে কিছু মানুষ, যা শুনে মনে হচ্ছে পাপের জন্য সে এখনও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আসলেই কি এটা ফ্রাউনের কান্নার শব্দ? শুধুমাত্র এই শব্দকে শোনার জন্য দেশ বিদেশ থেকে মানুষ মৃত ফ্রাউনকে দেখতে আসছে। কি হতে পারে তার এই রহস্য? আর কেনই বা আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম জাতির জন্য এক নিদর্শন স্বরূপ ফ্রাউনের মৃতদেহকে এখনও মিউজিয়ামে অক্ষত অবস্থায় রেখেছেন? এমনকি ফ্রাউনকে নিয়ে গবেষণা করা অনেক বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তবে তারা কি এমন জিনিস দেখেছিল ফ্রাউনের দেহে, যার কারণে তারা এমন পদক্ষেপ নিল? তাই তো গবেষণা করার সময় হঠাৎ শুনতে পাওয়া গেল তার কান্নার শব্দ। বন্ধুরা, যদিও সে মৃত, তাহলে কিভাবে তার চুল এবং নখ দিনের পর দিন জীবিত মানুষের মতো বেড়ে চলেছে? আর কেনই বা ফ্রাউনের মৃতদেহের উপরে প্রতি বছর লক্ষ লক্ষ অসংখ্য ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কিন্তু কেন? এছাড়াও ফ্রাউনের ব্যাপারে এমন সব অদ্ভুত তথ্য আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন, যা জানলে আপনি একেবারেই হতভম্ব হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আল্লাহ তাআলার ক্ষমতার উপরে বিশ্বাস করে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিলেন ফ্রাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলে মানুষের মুখে চলে আসে ফ্রাউনের নাম। ফ্রাউন শুধু অত্যাচারী শাসক ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। পবিত্র কোরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফ্রাউনের কথা উল্লেখ হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এমনকি সেই সাথে সাথে কোরআন শরীফে এই অত্যাচারী শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কোরআনেও তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফ্রাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অনামিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখ জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত নাম্বার 39 থেকে 40। আল্লাহ ন্যায় ও ইনসাফের আধার। তিনি অত্যাচার করেন না এবং অত্যাচারীকে প্রশ্রয় দেন না। পৃথিবীতে যত অত্যাচারী জালিম শাসক এসেছে, তাদের অন্যতম হলো এই ফ্রাউন। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি এমনভাবে এই দাম্ভিকের ধ্বংস এবং পতন ঘটিয়েছিলেন যে পৃথিবী ও পৃথিবীবাসী যতদিন থাকবে তার ধ্বংসের কথা স্মরণ রাখবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী বানিয়ে তার কাছে পাঠালেন। প্রেরিত নবীকে আদেশ করলেন একত্ববাদের দাওয়াত দিতে আর সীমা লঙ্ঘন করা থেকে বারণ করতে। আল্লাহ তাআলা বলেন, ফ্রাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। অন্য আয়াতে এসেছে, মুসা আলাইহিস সালাম আপন ভাই হারুন আসসালাতু আসসালাম ফ্রাউনের কাছে এলেন এবং বললেন, আমার জগৎ প্রতিপালকের রসুল বনি ইসরায়েলকে আমার সঙ্গে যেতে দাও। মুসা আলাইহিস সালাম যুক্তিতর্কের মাধ্যমে ফ্রাউনকে বোঝানোর প্রান্তকর চেষ্টা করলেন, কিন্তু দাম্ভিক ফ্রাউন নিজেকে বড় রব হিসাবেই দাবি করল। সভা সদস্যদের ডেকে বলল, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই বলে আমার জানা নেই। আবার জনসাধারণকে জামাতে করে ঘোষণা করলো, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। মুসা নবী ও তার উম্মাতের উপর ফ্রাউন ও তার দলবলের অত্যাচার সীমাহীন বেড়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে আদেশ দেন। কোরআনে এসেছে, আমি মুসার কাছে ওহী অবতীর্ণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে বের হলেন। ফ্রাউন বনি ইসরায়েলদেরকে সাহায্য করার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম ও তার জাতিদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারায় পৌঁছালে ফ্রাউন তার দলবল নিয়ে পেছনে পেছনে উপস্থিত হয়। বনি ইসরায়েলের ডান পাশে ছিল পাহাড়, সামনে লোহিত সাগর, আর পেছনে ছিল ভয়ঙ্কর ফ্রাউনের বাহিনী। বনি ইসরায়েল ফ্রাউনের বাহিনীকে দেখে হতবিহ্বল হয়ে যায়। তারা মুসা আলাইহিস সালামকে বলতে থাকে, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে হেফাজতের ইচ্ছা করলেন এবং স্বয়ং রব যাকে বাঁচাতে চান তাকে আর কে মারে? আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা সাগরে আঘাত করলে 12টি রাস্তা তৈরি হয়। মুসা আলাইহিস সালাম এবং তার জাতি সাগরে নির্মিত রাস্তা দিয়ে সমুদ্রের ওপারে চলে যায়। ততক্ষণে ফ্রাউনের বাহিনীর আগের অংশ সাগরে এসে পৌঁছায়। তারা এসে সাগরের রাস্তা দেখে। ফ্রাউন বলে, এই রাস্তা আমার তৈরি, ধাওয়া করো তাদের। ছোট এই রাস্তা দিয়ে তারা ছুটেই চলল। মাঝ সমুদ্রে পৌঁছালে আল্লাহ তাআলার আদেশে রাস্তা সমুদ্রে মিলিয়ে গেল। সমুদ্রে হয় তাদের সলিল সমাধি। এই ঘটনা বর্ণনা কোরআনে এসেছে এভাবে, আমি মুসাকে ওহী প্রেরণ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।
ফলে এটি বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং উদ্ধার করলাম মুসা ও তার সঙ্গী সাথীদেরকে, তারপর নিম্নজিত করলাম অপর দলটিকে। তবে বন্ধুরা, এত কিছু কাহিনীর ভেতরেও ফিরআউনের শেষ মুহূর্তের শিক্ষা সত্যি অভাবনীয়। তার মৃত্যু আমাদের শিক্ষা দেয় কোনো ব্যক্তির জন্য অহংকারী, শ্রেষ্ঠচারী এবং দাম্ভিক হওয়া উচিত নয়, কারণ ফিরআউনের ধ্বংসের পেছনে প্রধান কারণ ছিল অহংকার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফিরআউন তার দেশে পরাক্রান্তশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অন্যত্র সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত নম্বর 4। মিশরের বাদশাহ ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই সময় আল্লাহ তাআলার আদেশক্রমে নানাবিধি প্রকৃতির বিপদ এবং তাদের চতুর্দিক হতে গ্রাস করে ফেলে। প্রথমে ফিরআউন অবাধ্যতার পরিণতি স্বরূপ দীর্ঘদিনব্যাপী অজান্না, শাস্যহীন ও দুর্ভিক্ষ মিশরবাসীর আক্রান্ত হয় এবং সমগ্র দেশ ক্ষুধার কান্নায় ভারী হয়ে ওঠে। আল্লাহ তাআলা তাদের বলেন, আল্লাহদ্রোহী ফিরআউন ও পদভ্রষ্ট মিশরবাসীর সত্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই আমি তাদের উপরে সর্বপ্রথম এই শাস্তি প্রেরণ করেছিলাম। তবে এখন কথা হলো, যে শব্দটি আমরা শুনতে পেলাম সেটি কি আদৌ ফিরআউনের শব্দ ছিল? আসলে বন্ধুরা, এমনটা কিছুই নয়, কারণ এই ব্যক্তিটি ফিরআউনের এই ভিডিও করেছিল আর তার মুখ থেকে এই শব্দটি বের হয়েছিল। কিন্তু কিছু কিছু দুষ্কৃতী দলের মানুষেরা এই শব্দকে বিভ্রান্তকর আকার দিয়ে ফেলেছে, যার কারণে আজ এই শব্দটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। তবে এমন শব্দ শুনে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না। আর যদিও আমরা শুনেছি প্রত্যেক বছর নাকি ফিরআউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর ছেড়ে দেওয়া হয়, এটার সত্যতা আসলে কতটুকু? হ্যাঁ বন্ধুরা, এটার সত্য কথা বলতে গেলে বলা যেতে পারে যে আল্লাহ তাআলা এক আজাব। কেননা আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত দিয়েছেন, তার লাশ যদি অক্ষত রাখতে হয় তাহলে তার দেহে পোকাগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলতে হবে। আর সেই পোকাগুলো মৃত শরীরকে খেয়ে ফেললে তাই তো সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা প্রত্যেক বছর লাশের উপরে ইঁদুর ছেড়ে দেয়, যাতে সেই ইঁদুরগুলো সে মৃত ব্যক্তির পোকাগুলো অনায়াসে খেয়ে ফেলতে পারে আর তার লাশ বছরকে পর বছর অক্ষত অবস্থায় থাকতে পারে। দেখুন ফিরআউন এমন কি কাজ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে আজকেও শান্তিতে থাকতে দেননি। যদিও সে সর্বশেষ ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু তার ক্ষমা স্বীকার করেননি মহান আল্লাহ তাআলা। কেননা যখন তিনি ক্ষমা প্রার্থনা করতে মনস্থির করলেন, ঠিক ততক্ষণে জিবরাইল আলাইহিস সালাম তার মুখ বন্ধ করে দিয়েছিলেন। কেননা যে জিবরাইল আলাইহিস সালাম জানতেন যদি সে একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাকারীদেরকে পছন্দ করেন। আর তাই তো জিবরাইল আলাইহিস সালাম সে নীল নদের ভেতরেই ফিরআউনের মুখ কাদা দিয়ে চেপে ধরেছিলেন, যার কারণে তার মুখ বন্ধ হয়ে যায় এবং সে ক্ষমা প্রার্থনা করতে না পারে। আর এতেই দেখা যায় ফিরআউন এর নাকের অগ্রভাগ থেতলে যায় এবং এটার মূল কারণ এটাই। ফিরআউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপে পশ্চিম তীরে জাবালা ফিরআউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানে এই ফিরআউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধনে বলা হয়েছে তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সঠিক বুঝ দান করুন, আমিন।